কল্পনা করুন আপনার পাশের ঘরে টিভি দিনের পর দিন চলছে, মাসের পর মাস, এমনকি ৩ বছর ধরে। আপনি ভাবছেন নিশ্চয়ই কেউ আছেও ঘরে, কিন্তু হঠাৎ একদিন জানা গেল সেই ঘরের বাসিন্দা ৩ বছর আগেই মারা গেছেন। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটি বাস্তব। জয়েস ক্যারল ভিনসেন্ট নামের এক নারীর গল্প। বয়স তখন মাত্র ৩৮। একসময় ছিলেন প্রাণবন্ত, স্মার্ট, সফল কর্মজীবী এক নারী। মাইকেল জ্যাকসনের প্রোগ্রামে গিয়েছেন, নেলসন ম্যান্ডেলার সাথেও ছিলেন অনুষ্ঠানে, কিন্তু ধীরে ধীরে হারিয়ে গেলেন। যোগাযোগ কমে গেল বন্ধুদের সাথে, পরিবার থেকেও দূরে। একসময় নিজেকে গুটিয়ে নিলেন উত্তর লন্ডনের এক ছোট ফ্ল্যাটে, এবং সেখানেই একদিন নিঃশব্দে মৃত্যু হল তার। পাশে চলছিল টিভি, বাইরে পড়েছিল ক্রিসমাস উপহার, যেগুলো কখনো খোলা হয়নি। আশেপাশের কেউ খেয়ালই করেনি। ৩ বছর পর্যন্ত কেউ খোঁজও নেয়নি, কেউ তাকে দেখতে আসেনি, কোনো ফোনও করেনি। ২০০৬ সালে ভাড়া বাকি পড়ার কারণে যখন ফ্ল্যাটের দরজা ভাঙা হয়, তখন বিছানার পাশে পাওয়া যায় জয়েসের কঙ্কাল। ঘরে তখনও চলছিল টিভি। ৩ বছর ধরে একটি মানুষ মৃত্যু, আর আমরা কেউ জানি না। এই মৃত্যু শুধু মৃত্যু নয়, এটি এক অদৃশ্য হয়ে যাওয়ার গল্প। কেউ চুপচাপ হারিয়ে যাচ্ছে, আর আমরা ব্যস্ত নিজের ফোনে। জয়েশ আমাদের একটা প্রশ্ন রেখে গেছেন, আমি যদি একদিন নিঃশব্দে চলে যাই, কেউ কি আমায় খুঁজবে? হয়তো আপনার আশেপাশেই কোথাও এমন কেউ আছেন, যাকে একটিবার জিজ্ঞেস করলেই হয়, তুমি কেমন আছো? হয়তো সেই একটি বাড়ি তাকে বাঁচিয়ে দিতে পারে। তাই সময় থাকতে খোঁজ নেই, ভালোবাসা ছড়িয়ে দিই, কারণ হয়তো কেউ আপনাকে খুঁজছে, অথবা আপনি কাউকে খুঁজে পেতে পারেন। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।